করেছি, যেহেতু তার প্রেরণায় আমি এতদূর আসতে পেরেছি, এটা তার প্রাপ্য। শুভেচ্ছা জানাচ্ছি বইমেলা থেকে। আমি প্রফেসর লুৎফর রহমান জয়। আমার সঙ্গে এখন যিনি বসেছেন, লাল বসনে তিনি বসেছেন, ঠিক বইয়ের নামকরণে দেখছি সেই লাল রং, বসন্তে খরতাপ। শাহিনা আফরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বঙ্গনিউজ বিটিসি চ্যানেলে। আপনাকে অনেক ধন্যবাদ, বঙ্গ নিউজকে অনেক শুভেচ্ছা। আচ্ছা, আপনি একজন সরকারি কর্মকর্তা হয়ে উপরে লেখালেখি করছেন, কোথায় জব করছেন? আমি আছি টেলিযোগাযোগ অধিদপ্তর। টেলিযোগাযোগ অধিদপ্তরে। একজন যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, টেলিযোগাযোগের একজন কর্মকর্তার সঙ্গে আমরা বসেছি, যিনি আমাদের কাছে বই নিয়ে এসেছেন এবং একটি কাব্যগ্রন্থ যার নাম বসন্তে খরতাপ। এত সুন্দর বিষয়ের সঙ্গে কেন খরতাপ আসলো সেই বিষয়ে আমরা যাব। আমরা যাচ্ছি আপনার কাছে। এই যে লেখালেখি, এখন একটা বই আসলো, লেখালেখি শুরু করেছিলেন কখন থেকে মনে পড়ে? আসলে লেখালেখি শুরুটা কবে থেকে যে শুরু কালেক্ট করেছি কবে থেকে, সেটাই হচ্ছে বড় কথা। লেখালেখি তো টুকটাক করতামই, আচ্ছা, ছোটবেলা থেকে আমি সংস্কৃতির সাথে জড়িত ছিলাম। তো আপনার উপস্থিত বক্তৃতা, গান, নাচ, আবৃত্তি, এগুলো সবকিছুই করতাম। তো প্রথম লেখাটা কোথায় ছাপা হয়েছিল মনে পড়ে? এটা ফেসবুকে দিয়েছি। ফেসবুকে। তাহলে আধুনিক লেখক হিসেবে আমরা মনে করছি, ফেসবুক তো আধুনিক যুগে। Prime University. The Faculty of Law takes students through existing, relevant and newer concepts in the legal discipline. These are all aspects that have attracted local and international students, even in the midst of stiff competition. Prime University, where your dreams are realized as radiant success. এই যে বসন্তের খরতাপে, এই বইটার বিষয়বস্তু, এটি কাব্যগ্রন্থ। হ্যাঁ, বসন্তের খরতাপ, এটা নামটাই কিন্তু বোঝা যাচ্ছে যে বসন্তে খরতাপ, আনন্দের ভিতরে বিরহ, আনন্দের ভিতরে এই কষ্ট, বেদনা। তো এখানে এই জাতীয় কিছু কবিতা আছে যেটা আমাদের সামাজিক প্রাত্যহিক জীবনে, প্রত্যেকের জীবনেই এই খরতাপগুলো আসে। সেটা নিয়েই আমার লেখা বসন্তে খরতাপ। তাছাড়াও এখানে ভাষা আন্দোলনের কবিতা আছে স্বাধীনতার কবিতা আছে, বিজয় দিবসের কবিতা আছে, 24-এর গণ আন্দোলনের কবিতা, বৈশাখের কবিতা, বিভিন্ন ধরনের কবিতা দিয়ে আমি বইটাকে সাজিয়েছি। আচ্ছা, আর যার মূল কথা রয়েছে বসন্তে খরতাপ, এই যে বইটি, এই বই লেখার ক্ষেত্রে কেউ আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছে বলে মনে হয়? অবশ্যই। এই বইটা আমি আমার লেখালেখির যখন আমার বাবার বাড়িতে ছিলাম, যখন আমার বিয়ে হয় না, স্টুডেন্ট লাইফ, তখন ছিলেন আমার বাবা আমার বড় অনুপ্রেরণাকারী। আচ্ছা, সে আমার প্রতিটা কাজে আমাকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। আর বিয়ের পরে যখন আমি এই লেখালেখি বা সাংস্কৃতিক জগতে ছিলাম, তখন আমার বড় ছিল হচ্ছে আমার হাজব্যান্ড। আমি বইটা তার নামে উৎসর্গ করেছি, যেহেতু তার প্রেরণায় আমি এতদূর আসতে পেরেছি, এটা তার প্রাপ্য। এই বঙ্গনিউজ বিটিসি চ্যানেল থেকে তাকেও অভিনন্দন জানাই, তার প্রাপ্য আমরা যুক্ত করি, তাকে অভিনন্দন দিয়ে। এই বইটি কোথায় পাওয়া যাচ্ছে বইমেলাতে? বইমেলায় এটা চারু সাহিত্যাঙ্গনের 379-380 নম্বর স্টলে এটা পাওয়া যাচ্ছে। আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন জানেন যে বঙ্গনিউজ বিটিসি চ্যানেলের যারা কথা বলেন, সেই লেখকের ফোন নম্বরটি স্ক্রলিং হচ্ছে এবং এই চ্যানেলের অফিসে আমাদের এই স্টলেও এই বইটি পাওয়া যাবে এবং পরবর্তীতে বঙ্গপিডিয়াতেও আমরা কিন্তু এই বইটিকে দিব, যেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং এই যে বসন্তের খরতাপের বইটির কবিতা আমি যতদূর দেখেছি তা আবৃত্তির যোগ্য। আপনারা আবৃত্তি শিল্পী যারা আছেন তারাও এই বইটি সংগ্রহ করে আবৃত্তি নিয়ে পেতে পারেন, সেটাও আমাদের থেকে বলা থাকলো। এবং আমরা মনে করি যে এভাবে শাহিনা আফরোজ যারা সরকারি কর্মকর্তা হয়েও বই লিখছেন, সাংস্কৃতিক কর্মকে এগিয়ে নিচ্ছেন, তার সমাজকে সৃষ্টিশীল পরিচালনার জন্য তাদের অনেক অবদান রয়েছে। এজন্য আপনাকে বিশেষ অভিনন্দন এবং ভালোবাসা। ধন্যবাদ। বঙ্গ পিটি নিউজকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক যারা যুক্ত আছেন, আমরা মনে করি এই বইয়ের যতটি পাঠকপ্রিয়তা পাবে,
তত এই লেখকদেরকে আমরা আসলে অনুপ্রেরণা যোগাতে পারবো, সে আশা অবশ্যই ব্যক্ত করি। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম শাইনা আফরোজ লেখিকাকে আমরা খুঁজে বের করি এবং সমাজ নির্মাণে তাদের ভূমিকাকে অগ্রগণ্য করি। ধন্যবাদ।